৩৭ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হলো মেট্রো চলাচল। যাত্রীরা বলছেন, মেট্রো বন্ধ হয় এমন কোনো ঘটনা যাতে আর না ঘটে। প্রত্যাশা, বন্ধ দুটি স্টেশনও দ্রুত চালু হবে। কর্তৃপক্ষ বলছে, এখনই নিশ্চিত বলা যাচ্ছে না কবে নাগাদ চালু হবে বন্ধ স্টেশনগুলো। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। স্বাধীনতা পরবর্তী সময়ে অতটা অস্থির উত্তাল মুহূর্ত কখনো দেখা যায়নি। ক্ষণে ক্ষণে রং বদলানো আন্দোলনে প্রাণহানি ও ক্ষতির পরিমাণটাও তাই অনেক। অবকাঠামো সরকারি স্থাপনা ধ্বংস হয় শতাধিক। তার মধ্যে স্বপ্নের মেট্রো রেল পরিণত হয় দুঃস্বপ্নের গল্পে। শেখ হাসিনার শাসনামলে যা ভাবেনি কেউ, তাই ছিল তখন নিদারুণ, নির্মম, নিঠুর বাস্তবতা। 19 জুলাই বিকেল 3টা থেকে রাত 8টা মেট্রো স্টেশন মিরপুর 10 ও কাজীপাড়া পরিণত হয় ধ্বংসস্তূপে। বন্ধ ঘোষণা করা হয় মেট্রো চলাচল। 25 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনে যান। সমালোচনার ঝড় ওঠে। আওয়াজ ওঠে লাশের চেয়ে কংক্রিটের স্থাপনার মূল্যই যেন বেশি। জানানো হয়, কবে নাগাদ ঘুরবে মেট্রোর চাকা বলা যাচ্ছে না, অন্তত বছরের কম নয়। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। সেই মেট্রো রেল চলল 37 দিন পরই। উত্তরা স্টেশনে গিয়ে দেখা যায় সবকিছু স্বাভাবিক হয়ে আসছে, আগের মতোই মানুষের চলাফেরা। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এটা সবার জন্য শুকরিয়া যে খুলে দিল, এটা যেন অব্যাহত থাকে, এটা আমরা আশা করব। ওরা দুর্নীতিবাজ, ওই জন্য এই ধরনের কথা বলেছে, সেরকম কিছু না। ইনশাল্লাহ এটা অচিরেই এটা ঠিক হয়ে গেছে। আর যে দুটা স্টেশন বন্ধ আছে, আশা করতেছি সেটাও অতি দ্রুত ঠিক হয়ে যাবে। এক সরকার যা করে, পরবর্তী সরকার তা বাতিল করার রীতি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ। মানুষের প্রত্যাশা, মেট্রো যেন রাজনীতির বাইরে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই প্রাউড ফিল করছি এবং আমরা আশা করি যেটা সবসময় চালু থাকবে। চালু থাকলে আমাদের জন্য খুব সুবিধা হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু রাষ্ট্রীয় সম্পদ এবং এর রক্ষণাবেক্ষণ আমাদের সকলেরই উচিত, সকলেরই দায়িত্ব, এবং যেন কেউ এটা নষ্ট না করে। মিরপুর 10 ও কাজীপাড়া যে দুটি স্টেশন বন্ধ, সেগুলো চালু করতে আরও বেশি সময় লাগবে। কয়েকজন কর্মচারী জানান, তাদের অভ্যন্তরীণ বৈষম্যের দেয়ালও ভাঙা হয়েছে, বেতন কাঠামো সমান হয়েছে। প্রত্যাশা, মেট্রো এগিয়ে যাবে বুক চিতিয়ে আপন গতিতে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।